মা কটা বাজে এখন? 8টা বাজে 10 মিনিট বাকি। 8টা বাজতে 10 মিনিট এখন বাকি। এখন আমি বেরোচ্ছি, ঠিক আছে? যাবো কোথায় তোমাদের বলছি, দাঁড়াও একটু আগে একটু কাজলটা পরে নি। কাজল পরে পরে এমন অভ্যাস হয়ে গেছে যে কাজল ছাড়া বেরোতেই পারি না। তো এখন ঘড়িতে বাজে 8টা বাজতে 10। মামাকে দেখা যাচ্ছে? 8টা বাজতে 10। আমি এখন যাব চশমা বানাতে। আমার চশমাটার অবস্থা তোমাদের দেখাই। আমি তোমাদের না পাচ্ছি কমেন্ট পড়তে, না পাচ্ছি কি। তো এই দেখো চশমার অবস্থা দেখো, চশমাটা পুরো ভেঙে গেছে। এই যে কাঁচ নেই, দেখতে পেয়েছো? কাঁচটা খুলে গেছে, মা দেখা যাচ্ছে? কাঁচটা খুলে গেছে, এই দেখো। তো এটা ঠিক করব, ঠিক আছে? আমি 2-3 দিন ধরে পুরো অন্ধ হয়ে গেছি, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, জানো তো? তোমাদের যে কমেন্ট পড়বো না, ওই ছোট ছোট লেখা আমি যে প্রেশার দিয়ে পড়বো, আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। তো এটা আমি ভাবছিলাম, 2-3 দিন ধরে যাওয়া হচ্ছে না, কারণ প্রত্যেক দিন আমাদের এখানে সন্ধ্যাবেলা করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আজকে ওয়েদারটা ভালো আছে, তো হাজবেন্ড আমাকে ফোন করে বললো যে তুমি রেডি হয়ে নাও, আমি গিয়ে চশমাটা বানিয়ে নিয়ে আসি। নাহলে আমি এডিটিং করতে পারছি না, কোনো কাজ করতে পারছি না। আর কিছু মাখলাম না, জানো তো? সামনে থেকে সামনে যাবো, বেশি দূরে না, ওই জন্য আমি কিছু মাখিনি, একদম প্লেন। দেখো কিচ্ছু মাখিনি, মুখে কিচ্ছু নেই। মানে সেই দুপুরবেলা যা মেখেছি আর তারপর থেকে কিছু মুখে মাখিনি, বুঝতেই পারছো? কিছু মাখিনি। তো এই হচ্ছে ব্যাপার। মোটামুটি রান্না বান্না কমপ্লিট আছে। আর আজকে আবার খেলা আছে, আর্জেন্টিনার খেলা আছে বোধহয়। কটা থেকে? 9:30 থেকে বোধহয় আর্জেন্টিনার খেলা আছে। তো তাড়াতাড়ি চলে আসবো। আর রান্নাবান্না মোটামুটি কমপ্লিট আছে। এসে দেখাচ্ছি কি কি রান্নাবান্না আছে না আছে। দুপুরবেলা করে রেখেছিলাম, কেন বলতো? রাতের বেলা এডিটিং থাকে, টুকটাক কাজকর্ম থাকে বলে আমি রাতের রান্নাটা খুব একটা হ্যাপা নিই না। একদিন তো করতেই হয়, কিন্তু সময় থাকলে আমি সকালেই করে রেখে দিই। এই দেখো এখন আমি বেরোচ্ছি। যদি আমার রান্নাটা করা না থাকতো তাহলে একটা প্রেশার থাকতো, কারণ কি বলতো? মা স্যুপ টুপগুলো না মা খুব একটা পারে না করতে, সেটা আমায় করতে হয়। ভাজাভুজি থাকলেও তো মা করে নিল, কোনো অসুবিধা নেই। আর আমাকে না আমার হাজবেন্ডের সময় অনুযায়ী চলতে হয়, কারণ কি বলতো? ও কখন ব্যস্ত থাকে না থাকে। ও যখনই আমাকে ফোন করে বলবে যে এক্ষুনি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নামো, আমাকে এই 5টা মিনিটের মধ্যে কোনো রকম রেডি হয়ে, সে যেই অবস্থায় থাকি তাড়াতাড়ি করে 5 মিনিটের মধ্যে চেঞ্জ করে আমাকে বেরোতে হবে। এই অবস্থার ব্যাপার। অনেক কিছু আমি শুটই করতে পারি না, অনেক জিনিস আছে আমি গেট রেডি উইথ মি আমি করতেই পারি না, আমার শুধু তাড়াহুড়োর জন্য। এই বললো যাবো, আবার বলে যাবো না, আবার ফোন করে বলছে যাবো, মানে এইরকম। তো যাই হোক, আজকেও সময় হয়েছে, কারণ এরপরেও টোটালি বিজি হয়ে যাবে, সামনে পুজো। তো ওই হচ্ছে ব্যাপার। চলো আমি চশমাটা বানিয়ে নিই, এটা খুবই এমার্জেন্সি কাজ, মানে কি বলবো জিনিস, কারণ এইটা ছাড়া আমি টোটালি অন্ধ, মানে প্রেশার দিতে পারছি না চোখে, জানো তো? এডিটিং করতে পারছি না। আমার এখানে আজান শুরু হয়ে গেছে। তো চলো বেরোই, বাবা আবার দাঁড়ে চেঁচামেচি করবে। চশমাটা নিয়ে নিই। কি অবস্থা! এই চশমাটাও নিয়ে যাচ্ছি, যদি ঠিকঠাক করা যায় তাহলে এটাই আমার স্টেপনি হিসাবে রাখবো। আর একটা ভালো চশমা বানানোর ইচ্ছা আছে, চলো তোমাদের সাথে শেয়ার করবো যদি হয় টাইম। চলো। হ্যাঁ হ্যাঁ দেখো একটুখানি। বেশ ভালো। ইস রাখো তুমি, বয়স্ক কাটি তুমি পছন্দ করে দাও আমার ছেলে চেঞ্জ ছোট ছোট বেশি বড় চশমা এটা নিয়ে দেখি বড় দিকে করবো, এটা দেখছি। এত বড় 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 লাগছে। এটা দেখি, এটা দেখি। এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে বলে, খুব একটা কালার লাগবে। ছোট এটা খারাপ লাগছে না গো?
আছে। আমি তো এটা একটু অন্য টাইপের। এটা এই ধরনের একটু বড় দিকে দেখ এটা খারাপ না, এটা বেশ ভালো। কালারটাও ভালো সবই সাথে চলবে। আমার মুখটা ছোট তো, চশমাটা ছোট দেখছি। কি বলতো, ইচ্ছা থাকলে পছন্দ হলেই তো আর সব ফ্রেম নেওয়া যায় না, কারণ আমার মুখ অনুযায়ী আমাকে ফ্রেম চুজ করতে হবে, যেহেতু আমার ছোট মুখ, বেশি বড় নয়। তো ছোট মুখে না বেশি বড় ফ্রেম না ভীষণ বেমানান লাগায় গো, বিশ্বাস করো। তো ওই আমার মুখ অনুযায়ী আমার হাজব্যান্ডই একটা চুজ করে দিল, আমি ওর ওপর বেশি ডিপেন্ডেন্ট এইসবের ব্যাপারে। তো আমি কি নিয়েছি না নিয়েছি, আমার হাজব্যান্ডও একটা নিয়েছে, আমিও একটা নিয়েছি। কি নিয়েছি আজকে তো তোমাদের দেখাতে পারবো না, সেটা এখন বানাতে দিয়ে এসেছি। 4-5 দিন লাগবে, যখন আসবে ডেলিভারি তখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তখন তোমরা দেখে বলবে আমি একদম ঠিকঠাক পছন্দ করলাম কি না। তো এই তো আমি একটার পর একটা কিন্তু ট্রায়াল দিয়ে দেখেই যাচ্ছি যে কোনটা নেব। এমনি শুধু এইটাই হবে? এটা আপাতত হবে, দেখাচ্ছি। হ্যাঁ দেখো। তোমরা আমার যারা ডেলি ব্লগ ফলো করো তারা কিন্তু দেখেছো যে আমি ঘুম থেকে উঠে কোনো না কোনো জল, মানে কোনো কিছু ভেজানো জল অবশ্যই খাই। তো তোমরা এখন আমাকে অনেকে কোয়েশ্চেন করেছো যে শর্মিষ্ঠা বা দিদিভাই তুমি এই জলটা কেন খাও বা খেলে কি উপকার পাও। আজকে আমি দেখো রাতের বেলা একটু উষ্ণ গরম জল করলাম, তার মধ্যে 4 থেকে 5খানা লবঙ্গ আমি এই জলে ভিজিয়ে রাখলাম। সারা রাত এই লবঙ্গটাকে আমি ভিজতে দেবো জলের মধ্যে। সকালবেলা ঘুম থেকে উঠে এমটি স্টোমাকে জলটা ছেঁকে আমি খেয়ে নেব। এবার তোমরা বলবে লবঙ্গ ভেজানো জল খেলে কি হয়, অনেকে তোমরা নিশ্চয়ই খাও, অনেকের উপকারিতা জানো, আবার হয়তো অনেকে জানো না, তাদের জন্যই বলা। লবঙ্গ থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর। যাদের পেটের সমস্যা আছে, কনস্টিপেশন আছে, বদহজম হয়, গ্যাস অম্বল হয়, কোনো কিছু খেলে হজম হয় না, তারা কিন্তু সপ্তাহে 3 দিন ট্রাই করতে পারো। গাম প্রবলেম কিওর হয়, অনেকের দাঁতের সমস্যা থাকে, মাড়ির সমস্যা থাকে, এই কাশি দেখবে অনেকে দেখবে সর্দি কাশির ধাত থাকে, তারা কিন্তু খেতে পারো সপ্তাহে 3 দিন। এছাড়া তোমার মানে রক্তের শর্করার ভারসাম্য ঠিক রাখে, ইমিউনিটি পাওয়ার বুস্ট আপ করে, লিভার ভালো রাখে, আর কত বলবো বলো তো। তো এই জন্য আমি এটা সপ্তাহে 3 দিন খেয়ে থাকি। Some close, so Martin Sanderberger actually very close to making significant contact. আজকে মা একটা এত সুন্দর হোম রেমেডি করছে বন্ধুরা, মা একটু দাঁড়াও আমি জাস্ট বন্ধুদের বলে দিই। মা এত সুন্দর একটা হোম রেমেডি করছে, বিশ্বাস করো তোমরা নিজেরা যদি এই হোম রেমেডিটা করো বা তোমরাও যদি এই জিনিসটা করে স্টোর করে রাখো বাড়িতে, আর কি বলবো অসময়ে যদি জিনিসটা খাও, তা তোমরাও ফল পাবে। আমি এইটুকু 100% বলছি। আমি নিজে তোমাদের সাথে সেই জিনিসটাই শেয়ার করি যে জিনিসটা আমার কাজে এসেছে বা আমি ফল পেয়েছি। আমি উল্টাপাল্টা দেখলাম, দেখে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলে কখনোই করি না, কারণ তোমাদের আমি ঠকাতে চাই না। তো এইটা তোমাদের দেখাবো, মা আজকে কি করেছে সেটা তোমাদের দেখাবো। এখন বাড়িতে প্রত্যেকটা বাড়িতে গ্যাস অম্বলের পেশেন্ট ভর্তি, মানে বাড়িতে সার্ভে করলে দেখবে প্রত্যেকে বলবে আমরা গ্যাস অম্বল অ্যাসিডিটির জন্য প্রচন্ড ভুগছি। তাদের জন্য আমি এই রেমেডিটা বলবো, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো চলো একবার তোমাদের ফ্রন্ট ক্যামেরা থেকে দেখিয়ে দিই যে এর মধ্যে কি কি জিনিস আমি অ্যাড করেছি, ঠিক আছে? চলো আপনি করো। হয়ে গেছে? এই দেখো এইটার মধ্যে কি রয়েছে মা, জোয়ান আর জিরে। এটাকে এরকম শুকনো কড়াইতে দেখো হালকা করে তেলে নিচ্ছে, ঠিক আছে? এবার এইটা দিয়ে কি হবে তোমাদের সাথে সব আমি বলবো। হয়ে গেছে, এবার এটাকে
জাস্ট এটার মধ্যে ঠান্ডা করতে দিতে হবে, ঠিক আছে? জোয়ান আর জিরে, এটা মাইক্রোওভেনটা আছে, এটা দেখেছো? মানে বেশি পোড়াবেও না, মানে বেশি ফ্রাই কর, মানে কি বলবো, সেঁকবেও না, মানে জাস্ট অল্প। দেখবে এটা খুব সুন্দর জিরে আর জোয়ানের গন্ধ বেরোবে, সেই অবস্থায় এটাকে রেখে দেবে, ঠিক আছে? মানে ঠান্ডা হতে দেবে। মা ঠান্ডা হয়ে গেছে? আচ্ছা, এই দেখো এটার মধ্যে কিন্তু ঠান্ডা হয়ে গেছে, মানে জিরে আর কি বলে মা, এটা জোয়ানের ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর এইবারে মা এটাকে মিক্সিতে গ্রাইন্ড করবে, ঠিক আছে? একদম গুঁড়ো করে নেবে। আর এই দেখো, এটা তো গোলমরিচ, তোমরা সবাই জানো। আমরা কোনো বাজার চলতি যে গোলমরিচের গুঁড়ো পাওয়া যায়, কি চেঁচাচ্ছে কারা, তো গোলমরিচের যে গুঁড়ো পাওয়া যায় বাজার চলতি, সেটা কিন্তু আমরা ইউজ করি না, কারণ সত্যিকারের ওটা গোলমরিচের গুঁড়ো কিনে আমার সন্দেহ আছে। তো ওই জন্য আমার হাজব্যান্ড কী করে, একদম দোকান থেকে এরকম গোটা গোটা গোলমরিচ নিয়ে আসে, সেটাকে মা হোক আমি হোক একটুখানি মানে তাওয়াতে একটু সেঁকে নিই, জাস্ট একটু এদিক ওদিক করে নিই, এপিট ওপিট করে, তারপরে আমরা এইরকম কাচের কন্টেনারে কিন্তু রেখে দিই, ঠিক আছে? যেমন ডিম, হাফ বয়েল ডিম বলো, অমলেট বলো, বা কোনো তরকারি করলাম, স্যুপ টুপ করলাম, তখন আমরা দিয়ে দিই। আর একদম দেখো নিচে পড়ে আছে, অল্প একটু আছে বলে, তো ওই জন্য আবার এটা বানিয়ে নিলাম, ঠিক আছে? আর এই দেখো, এটা মা অলরেডি বানিয়ে নিল, কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে, ঠিক আছে একদম। আর এর মধ্যে আর একটা জিনিস কিন্তু মেশাতে হবে, ঠিক আছে? মা বিট নুনটা কোথায় মা? নিচে আছে, তার ওটাই তোমাদের পুরো আমি এটাই দেখিয়ে দিই। বাবারে হাত যাচ্ছে না, এ নাও, এটা বিট নুন নাকি? না না না, খাবার সোডা, সরি দাঁড়াও একটা মিনিট, একটু দাঁড়াও, এই যে এ নাও। এইবারে এর মধ্যে আমি, মার খোলো, না তুমি খোলো, এর মধ্যে এই যে পুরোটা হাফ ঢেলে দাও, এই দেখো বিট নুনটা অ্যাড করে দিয়ে এবারে ভালো করে এটাকে শেক করে নেবে। তুমি হাত দিয়ে বন্ধ করে শেক করো না, তাই তো হয়ে যায়। ভালো করে শেক করে নেবে এভাবে, যাতে সব তিনটে জিনিস সাথে একসাথে মিশে যায়, ঠিক আছে? এইবারে আমি তোমাদের বলবো একটু পরে এটাকে কখন তোমরা খাবে, কেন খাবে, সব তোমাদের আমি বলে দেবো ভিডিওতে, ঠিক আছে? এরকম এয়ারটাইট কন্টেনারে সবসময় কাঁচ, আমি কিন্তু কখনোই বলবো না তোমরা প্লাস্টিকে স্টোর করবে, সবসময় কাঁচের কন্টেনারে স্টোর করে রেখে দেবে, তাহলে অনেক দিন তোমাদের জিনিসটা ভালো থাকবে, সেফটি থাকবে, ঠিক আছে? আর এইটা যেটা বানিয়ে রেখেছি সেটাকে এবার এর মধ্যে, এটা কিন্তু আমি উষ্ণ গরম জল, বেশি গরম জল নেবে না, আবার একদম ঠান্ডা জলও নেবে না, জাস্ট উষ্ণ গরম জলে এবার আমি এর মধ্যে এই যে 1 চামচ এইটার মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে এবারে এই যে এবার এটাকে ভালো করে একটু গুলে নেবে, ঠিক আছে? নিয়ে এবারে সিপ করে করে খাবে, ঠিক আছে? একবারে খাবে না কিন্তু সিপ করে করে খাবে। তুমি দেখবে ইনস্ট্যান্ট যদি তোমার পেট ফাঁপা হয়, গ্যাস, অম্বল, ব্লোটিং হয়, পেটের মধ্যে যদি হয় না, মানে বুক পেট এক হয়ে যায় খাওয়া দাওয়ার পর, এটা তুমি দুপুরবেলা খাবার পর 1 চামচ খেতে পারো, আর রাতের বেলা খাবার পর 1 চামচ খেতে পারো। যখনই দেখবে যে তোমার বুক পেট এক হয়ে যাচ্ছে, গ্যাস অম্বল হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, তখন ইনস্ট্যান্ট কিন্তু রিলিফ পাবে। পারলে এর মধ্যে একটু পাতিলেবু থাকে, পাতিলেবুর রসও চেপে নিতে পারো, তাহলে আরো ভালো ফল পাবে যদি পাতিলেবু খাও। বাট আমি পাতিলেবুটাকে অ্যাভয়েড করলাম এখন, যেহেতু রাতে। তো বন্ধুরা, আজকে কে খেলা দেখলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। ব্যাপক খেলা, মানে এই সিজনের ফার্স্ট এরকম খেলা দেখলাম, এত সুন্দর খেলা হয়েছে। প্রথমে তো ভেবেছিলাম বোধহয় আর্জেন্টিনা ব্যাস ফুটে গেল, প্রথমে 2 গোল যে মেরে নিল ইজিপ্ট, তখন ভাবলাম ব্যাস হয়ে গেল। তারপরে মেসির
মেসির জন্যই মানুষ আর্জেন্টিনাকে সাপোর্ট করে, মানে এইরকম টান টান উত্তেজনা। আর আমার ঘরে হচ্ছে আমার হাজবেন্ড হচ্ছে ব্রাজিলের সাপোর্টার আর মেয়ে হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার, ঠিক আছে। আর আমি যে দল জিতি তারই সাপোর্টারই হয়ে যাই। তোমরা আমার কমেন্ট বক্সে জানাবে যে এই ওয়ার্ল্ড কাপে তোমরা কোন দলকে সাপোর্ট করছো, আর আর্জেন্টিনা আর ইজিপ্টের খেলা তোমরা কে কে দেখলে, কেমন লাগলো প্লিজ আমায় কমেন্টে জানিও, ঠিক আছে। মানে আমি এখনো পর্যন্ত মুখও পরিষ্কার করতে পারিনি, আমি উঠতেই পারিনি, জাস্ট উঠলাম, ব্রাশ করলাম আর একটু ভিডিও বানালাম, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। তো চলো আমি মুখ পরিষ্কার করতে করতেই আজকে ভিডিওটা এন্ড করলাম। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে। চলো।